43 নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে 43 নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল। 14 মার্চ শুক্রবার বিকেলে বাইজিদ বোস্তামি থানা আনন্দবাজার এলাকায় গরিব দুঃখী পথচারী মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহেদ বলেন, বাইজিদ বোস্তামি থানা এলাকা একটি সন্ত্রাস কবলিত এলাকা। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দলের নাম ভাঙিয়ে যে কেউ যাচ্ছেন, অতএব সাবধান হয়ে যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কারো সম্পৃক্ততা পেলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ইফতার মাহফিল ইফতার বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আজকের নেতৃবৃন্দ, পাঁচলাইশ থানার আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগরের যুগ্ম আহ্বায়ক জয়েন্ট সেক্রেটারি সাধারণ সম্পাদক বৃন্দ, ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, থানা যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, এখানে আজকে আপনাদেরকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই, যেটা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের বার্তা। সেটা হচ্ছে 5 তারিখের পরবর্তীতে এই অঞ্চলে বিগত দিনে যত না সন্ত্রাস হচ্ছে, তার থেকে অধিক কিন্তু সন্ত্রাস কবলিত এলাকায়। আপনারা সেটা মানেন আর নাই মানেন, সেটাতে দলের নাম দিয়ে যে কেউ যাচ্ছেন, সেটা হয় যুবদল, নাহলে ছাত্রদল, নাহলে স্বেচ্ছাসেবক দল, নাহলে বিএনপি। এই ওয়ার্ডের এই অঞ্চল এটা একটা সন্ত্রাস কবলিত অঞ্চল। আপনারা যেখানে নিয়েছেন, আপনারা নিজেরা এখনো বুঝতে পারছেন না কোথায় আছেন। আপনারা বুঝতে পারছেন না এদেশের জনসাধারণ অত্যাচারের বিরুদ্ধে ফুসে উঠে শেখ হাসিনা আধা ঘন্টা মাত্র টাইম পেয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়ার জন্য। আর আপনারা কতক্ষণ টাইম পাবেন সেটা আমি জানি না। এখানে প্রত্যন্ত অঞ্চলে দলের নামে যেগুলো হচ্ছে, আপনারা হয় সংশোধন হবেন, না হলে পালানোর জন্য প্রস্তুত হবেন। দুইটার একটা, হয় পালানোর জন্য প্রস্তুত হবেন, না হলে নিজেরা সংশোধন হবেন। এটা হচ্ছে আপনাদেরকে লাস্ট একটা মেসেজ, ক্লিয়ার মেসেজ। না হলে প্রতিটা ভোট থেকে জনগণকে সাথে নিয়ে বিতাড়িত করবো আমরা। এটা আপনারা মনে রাখবেন। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে এই যে রোজাদারদের মধ্যে যে ইফতার সামগ্রী এবং ইফতার বিতরণ অনুষ্ঠান, এটা এখনো পর্যন্ত ইনশাআল্লাহ অব্যাহত আছে। আমাদের ইউনিট পর্যায় থেকে ওয়ার্ড, থানা, মহানগর সব জায়গায় পর্যায়ক্রমে আপনার ইফতার সামগ্রী বিতরণ চলছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কামনায় আমরা বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং ইফতার বিতরণ অনুষ্ঠান আমরা অব্যাহত রেখেছি। আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ভাই নেতৃত্বে আমরা প্রতিটা ইউনিট, ওয়ার্ড এবং থানায় এরকম কাজ অব্যাহত রেখেছি এবং শেষ রোজা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই ইফতার বিতরণ চলতে থাকবে এবং চলবে। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম মাসুম, যুবদল নেতা আলমগীর হোসেন দীপু, 7 নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান হোসেন মনা, মোহাম্মদ ওবায়দুল হক, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ সাইফুল বিপি, মাহবুবুল আলম উজ্জ্বল, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হানিফ রানা, বেলাল হোসেন হামজা, মোহাম্মদ মাসুদ রানা, জসিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ গরিবুল্লাহ, মোহাম্মদ খোকন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জসিম, জীবন মিয়া, মোহাম্মদ রাজুর রাইহান সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।